করব। আজকে আমরা শীত বস্ত্র বিতরণ করছি, সামনে অনেক ভালো কিছু করব এবং এই রঘুনাথপুর গ্রাম না, রঘুনাথপুর ইউনিয়ন না, আমি চাব সমগ্র হরিণাকুণ্ডু থানা এবং ঝিনাইদহ জেলা আস্তে আস্তে এই সংগঠনটা যাতে ভালো কিছু করা যায়। আমাদের সবার, কে আমলিগ, কে বিএনপি, কে জামাত, আমরা শুধু বুঝি সংগঠন, এটা মানবিক সংগঠন, যাতে এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করতে পারি এই রঘুনাথপুর গ্রাম সমগ্র বাংলাদেশ এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে পরিচিত লাভ করতে পারে। এবং আমি এই যারা দায়িত্ব আছে এই সংগঠনকে আমি বলবো যে আপনারা যেটা করছেন মহান রব্বুল আলামিনের কাছে অশেষ রহমত, আপনারা আরও চেষ্টা করবেন যারা এই সংগঠনের সাথে জড়িত আছে মাসিকভাবে একটা মিনিমাম একটা চাঁদা কালেকশন করার চেষ্টা করবেন। এটা করলে আপনারা আজকে যে শীত বস্ত্র বিতরণ করছেন যাতে আপনারা এইভাবে আরও বড় কিছু করতে পারেন। এর আগে আমি বলিলাম যে সমাজ সেবা থেকে আপনারা যদি নিবন্ধন নিতে পারেন তাহলে এটা আপনারা বছরে 2টা করে অনুদান পাবেন, সেটা মিনিমাম 50,000 টাকা। যদি 50 1 লক্ষ টাকা পান তাহলে আপনাদের জন্য এই মানবিক কাজে সহযোগিতা করা আরও ভালো কিছু করতে পারবেন। এই জন্য আমি আবারও সভাপতি, সাধারণ সম্পাদক আর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ যারা আছে সবাইকে আমি বলবো যে আপনারা একটা নিবন্ধন নেওয়ার জন্য এখন সহজ। 5 তারিখ আগে অনেক কঠিন ছিল, কোন এই ধরনের সংগঠন বা এনএসআই থেকে ডিজিএফআই থেকে তদন্ত হয়। এখন ইনশাল্লাহ আপনারা যদি এই আবেদন করেন খুব শর্ট টাইমে আপনাদের এই আমি মিনিস্ট্রি থেকে এগুলো অনুমোদন করাই দিতে পারবো। আর আমি